গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আজকে নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছো। আর আজকে আমার একটু হলেও মন খারাপ, তার কারণ হচ্ছে আমার বোন চলে যাচ্ছে বাড়িতে। তো দুই ভাই যাচ্ছে ছাড়তে, মানে আমার ভাই আর মাসির ছেলে দুজনেই যাচ্ছে বোনকে ছাড়তে। আর ওই ছেলেটার জন্য, মানে বোনের ছেলের জন্য মনটা একটু খারাপ, একটু হলেও খারাপ আছে। আর বেশি অতটাও খারাপ না, কেননা বাড়িতে এমনিতেও আমার ভাই রয়েছে, মানে মাসির ছেলে ভাই এসছে, দিদি এসছে, দেবস্মিতা এসছে। তো দিদি আছে বাড়িতে, আর আমার দুই ভাই আমাদেরকে এখানে ছেড়ে দিল মন্দিরের সামনে। আমাদের একটু মন্দিরে ঘুরবো, তাই মন্দিরে ঘুরতে চলে এসেছি দেবস্মিতাকে নিয়ে, দুজনে এসেছি। আর দেবস্মিতা আমার বাড়িতে প্রথমবার এলো, আর তাকে এই মন্দিরে ঘোরাবো না, তা কখনো হয়ও না। তাই জন্য একে নিয়ে চলে এলাম মন্দিরে। আমার কথাটা মনে হয়েছে, মানে মন্দিরের কথা মনেই ছিল না। তো আমাকে দেবস্মিতা বলছিল যে দিদি, তোমাদের বাড়ির কাছে কোনো মন্দির টন্দির থাকে যদি নিয়ে চলো, ঘুরতে যাবো, ভালো লাগছে না বাড়িতে বসে। তো সবাই যে যার মতো করে, মানে বোন যেহেতু বাড়ি চলে গেল, আর ওর একটু হলেও মন খারাপ হয়েছে। সবারই মন খারাপ, ছেলেটার জন্য, বাচ্চাটার জন্য মন খারাপ। তো ওই জন্য আমি বললাম ঠিক আছে মন্দিরে চলো। তো ওই জন্য মন্দিরে ঘুরতে নিয়ে চলে এসেছি। আর ও যাচ্ছে ওই ঠান্ডার মধ্যে চলে ও মন্দিরে উঠবে বলে। আর আমারও সত্যি কথা বলতে অনেকদিন ধরে সেরকমভাবে ভিডিওগুলো ছাড়া হচ্ছে না কন্টিনিউ। তো ওইখানেই দেখো গোলাপগুলো, শীতকাল বলে কথা, আর গোলাপ হবে না তা কখনো হয়? আর কি সুন্দর সুন্দর গোলাপ, তাই না? তো আমার না সত্যি কথা বলছে এই গোলাপগুলো দেখে মনে হচ্ছিলো যেন তুলে নিই। আর ওখানে লোক ভর্তি ছিল, যদি কেউ না থাকতো সত্যি সত্যি তুলে নিতাম, মানে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না ফুল টুল দেখলে। যাই হোক, ও ঢুকলো মন্দিরে, প্রণাম প্রণাম করছে, আর আমি বাইরে থেকেই ভিডিওটা করছি। তো এর আগেও তো আমি এই মন্দিরে অসংখ্যবার এসেছি, আর এর আগেও আমি অনেকবার ভিডিও করে নিয়ে গেছি। বাড়ির কাছে মন্দির বলে কথা, তো আসবো না কখনো হয় না, তাই যতবারই এসে ভিডিও করে নিয়ে গেছি আর ভিডিও করেছি। আর এবারে আসলাম তাই বাইরের থেকে আর এতটা ভালো করে করলাম না, বাইরের থেকে একটুখানি দেখিয়ে দিলাম, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর দেবস্মিতা রয়েছে এখনও মন্দিরের ভিতরে, আর আমি বাইরে রয়েছি, বাইরে চারপাশটা একটু ভালো করে দেখছি, বিশেষ করে ফুল গাছগুলো, শীতকালে বলে কথা। আর চারিদিকে তাই জন্য ফুলের কি সুন্দর সুন্দর ফুল গাছ, চারাগুলো সুন্দর বসিয়েছিল। আর আমিও কবে থেকে ভাবছি বাড়িতে ফুল গাছ লাগাবো, আর হচ্ছেই না, টাইমও পাচ্ছি না। মানে টাইম পাচ্ছি না, ভুল কথা, মানে টাইমটা বার করে, মানে নার্সারিতে গিয়ে যে ফুলের চারা নিয়ে আসবো সেইটুকু টাইমটা বার করতে পারছি না। তো যাই হোক, তো মন্দির থেকে বেরিয়ে চলে এলো, আর এখন যাব বাড়িতে, কেননা আমার দুই ভাই চলে এসছে বাড়িতে বোনকে ছেড়ে দিয়ে। আর তো আমাদেরকে তো ছেড়ে দিয়ে গেল, এখন যাবে হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে। আর এখানে দিকে কত সুন্দর লাগছে রাতের বেলা, তুলসী মঞ্চটাকে সুন্দরই লাগছে। আর চলো বাড়ি যাওয়া যাক। আমার ঠিকই আওয়াজ বলছি মিলনের বাইকের আওয়াজ, ওর বাইকের আওয়াজ আমি চিনবো না, তা কখনো হয়? কে এটা, মিলন না বুবাই? পুরো মিলনের মতো লাগছে। দেখছি আমি চিনতেই পারছি না, আমি পুরো ভেবেছি মিলন। আরে না, সিরিয়াসলি বলছি, পুরো ইয়ে লাগছে। চল, তো চলো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যাই হোক, আমাদেরকে আর হাঁটতে হলো না, আমার মাসির ছেলে ভাই আনতে চলে এসেছিলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।